আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন সামনে একটি কার্ড দিয়ে আমি বানিয়ে রেখেছি। তো এটা বানাবো বুক সেলফ। তো বুক সেলফ আসলে সবার ঘরেই লাগে, এটা আপনি নিজে চাইলেও বানাতে পারেন। নিজে বানালে ওটা আরও সুন্দর লাগবে, সুন্দর হবে আশা করি। তো এই যে আমি লম্বায় নিয়েছি, এই যে এই বক্সটার মতো যে বানাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন, এটা লম্বায় আমি 6 ফিট নিয়েছি। আর পাশে এই বুক সেলফার আমি 20 ইঞ্চি দিয়েছি। তো এটা আপনারা চাইলে পাশে আরও ছোট বড় করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর এই জায়গায় আমি লম্বা করার উদ্দেশ্য যে বইগুলো, কিছু বই আছে রাখলে ওগুলো যেন অনেক উপরে থাকে, যেগুলো নিচে রাখা যায় না, কোরআন শরীফ আর আরবি লেখা অন্য অন্য কিছু। তো এই যে দেখতে পাচ্ছেন 3 ফিটের এই জায়গায় আমি প্রথমে একটি সেলফ লাগাবো একই কাঠের। এই কাঠগুলার পাশে আছে 9 ইঞ্চি। তো একই ধরনের কাঠ দিয়ে আমি এই দেখতে পাচ্ছেন আইকা নিয়েছি। আইকা নিয়ে এটা কাঠের ভিতরে আমি লাগাচ্ছি এখন। তো এইভাবে আইকা ইউজ করবেন। আইকা ইউজ করলে কি হয় যে আপনার এই জিনিসটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওইটা অনেক সময় ওই জায়গা থেকে যদি আপনি স্ক্রু বা প্যারাক তুলেও ফেলেন, এটা অনেক সুন্দরভাবে ধরে রাখে, আর কোনো নড়াচড়া করে না। তো আইকা ইউজ করতে হয়। তো এটা দিয়ে আমি এই যে মাঝখানে আগে একটি লাগিয়ে নিব, তারপরে আমি অন্য ধরনের আবার কাঠ ইউজ করব। আর একই ধরনের কাঠ দিয়ে আমি পুরাটাই বানাচ্ছি। এখন এই জায়গায় আছে লম্বায় 6 ফিট, পাশে 20 ইঞ্চি কাঠ। তো এই কাঠগুলা কিন্তু আপনারা চাইলে কাটাই আনতে পারেন, যেহেতু মাত্র 2-3টা সাইজের কাঠ লাগছে, কাটিয়ে আনতে পারেন। আর না থাকলে আপনি নিজে করাত দিয়ে কাটতে পারেন, বা গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে ওইটার ব্লেড পাওয়া যায়, ওইটা দিয়েও কাটতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রু লাগাচ্ছি। এই ধরনের একটা স্টারের স্ক্রু ড্রাইভারের মাথা লাগিয়ে নিলে আপনিও এটা এইভাবে স্ক্রু লাগাতে পারবেন। এই নাটগুলো অনেক ছোটো মনে হলেও কিন্তু দেখতে দেখা গেলেও এটা ছোট না, অনেক বড় নাট। এটি লাগাইতে অনেক সময় লাগে হাতে লাগাতে গেলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু কাঠ নিয়েছি। এগুলো কিন্তু আবার চড়াই একটু কম, যেহেতু আমি বই রাখবো, চড়াই একটু কম হলেও সমস্যা নেই। আমি তো ওই কাঠগুলো নিয়েছি, পাশে যেই কাঠগুলো বসেছে ওগুলো আমি নিয়েছি 9 ইঞ্চি। তো এগুলো আমি পাশে নিয়েছি। লম্বায় আছে এটা 20 ইঞ্চি, পাশে আছে 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি আছে। তো এইভাবে আমার সেলফের জন্য এতটুকুই যথেষ্ট। আপনি চাইলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। তো এটা এই যে দেখতে পাচ্ছেন আমার মোট এভাবে এতটুকু বানানো হয়েছে। তো এটা খুবই ইজি, এটা কোনো বিষয় না, এটা আপনি চাইলে নিজেই বানাইতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আমি নিজে একা একাই এটা বানাচ্ছি। তো একজন লোক হইলে অবশ্য বেশি ভালো হয়, কারণ একটু ধরার কাজ থাকে, যেহেতু কাঠগুলো অনেক কিছু, 2টা কাঠ সাইডের, এই 2টা কাঠ বড়, এই 2টা কাঠের সময় অবশ্যই লোক লাগে। তো এটা ধরতে বললে যে কেউই ধরতে পারে, এটা কোনো সমস্যা নেই। আমিও কোনো মিস্ত্রি নেই, আমি নিজে এটা বানাচ্ছি, কারণ আমার মন মতো আমি বানাবো। এটা নিজেরটা নিজে বানাচ্ছি, একটু ভালো হলে একটু খারাপ হলে ওটা কোনো বিষয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেলফগুলোর কাঠ ঢুকিয়ে দিচ্ছি। তো এটার আমি প্রত্যেকটা, যেহেতু আমার লম্বা এটা 6 ফিট আছে, তো আমি প্রত্যেকটা যে সেলফের মাঝখানে বুকগুলা থাকবে সেটার গ্যাপগুলা হবে 1 ফিট করে। 1 ফিট করে হলে আমার যথেষ্ট। তো আপনি চাইলে বেশি, কম, ছোট, বড় ওটা দেওয়াই যায়, এটা যার যার ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার কিছু স্ক্রু লাগিয়ে দেখাই, যে স্ক্রুগুলো লাগানো একেবারে সোজা। আপনি ওই ফুটাটা, আমি যে ফুটাটা দেখাচ্ছি, এই ফুটা এই একটা প্যারাক দিয়েও করতে পারেন, বা ড্রিল মেশিনের মাথায় এরকম চিকন মাথা আছে ওইটা লাগাই নিয়েও করতে পারেন। এই একই ড্রিল দিয়ে আপনি নাটও ইউজ করতে পারবেন এবং ফুকাও করতে পারবেন, যে কোনো জিনিস করতে পারবেন। এটা দিয়ে লাগানো খুবই ইজি। তো আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি, যে এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, একদম খুবই ইজিভাবে কাজ করতে পারেন। তো আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি এরকম ভিডিওগুলো দিয়ে থাকলে আপনারা সবার আগে পেয়ে যান। এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একই ধরনের কাঠ দিয়ে আমি এদিকের থেকে 3 ফিট, এদিকের থেকে 3 ফিট লম্বায় এটা আমি একটা বক্সের মতো বানিয়ে নিয়েছি। তারপর ওটার ভিতরে আমি কিছু কাঠ দিয়ে খালি জাস্ট সেলফ করে দিলেই কিন্তু হয়ে গেল, এত কঠিন কিছু না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু রেখেও দেখাচ্ছি।
এটা লম্বায় 6 ফিট আছে, দেখতে পাচ্ছেন আমার থেকে লম্বা। এটা আমি আপাতত এই জায়গায় আর কি ধরে দেখাচ্ছি, এটা আমি এখন লাগাই নাই। এই যে মাঝখানে একটা কাঠ যে দেখতে পাচ্ছেন, এটা আমার পরে মনে হয়েছে দিলে আর একটু সুন্দর লাগবে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে এটা অ্যাঙ্গেলও দিতে পারেন, উঁচু নিচু করে যেভাবে খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি লাগাবো, এই দেওয়ালের ভিতরে এটা ফিট করব। তো এটা একদিনে সম্ভব না, যেহেতু আমি একা একা কাজ করছি। এখন আমি এই যে যন্ত্রপাতি রেখে দেখাচ্ছি যে এটা খুব সুন্দরভাবে রাখা যাচ্ছে, আর নিজে বানিয়ে নিজে রাখছি, খুবই ভালো লাগছে। এটা আমি কিভাবে আবার এটা দেওয়ালে লাগালাম, কিভাবে কি করলাম বা বানিশ করলাম, তো বানিশ করতে একদিন সময় লাগে। তো সব কাজে একটু সময় দিতে হয়, নিজের কাজ যত সুন্দর করে করবেন ততই ভালো লাগবে। তো আমি বানিশের সময় এটার একটা ভিডিও দিব, এবং এটা কিভাবে লাগালাম এটারও একটা ভিডিও দিব। তো আস্তে আস্তে দিলে জিনিসটা শিখতে পারবেন, জিনিসটা বুঝতে পারবেন। আর এটা অবশ্য এত কঠিন কিছুও না। তো আমি পার্ট বাই পার্ট এগুলো ভিডিও দিব। তো এই কাজগুলো দেখলে অনেক ইজি, অনেক ইজি। আপনারা বাসায় আরও এরকম কোনো জিনিস, যে এই জিনিসের ভিতরে কিছু কিছু জিনিস রাখবেন, তাক বানাবেন, এগুলো বানায় বানায় রাখতে পারবেন। আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।